আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। রবিবার থেকে শুরু হয়েছে রথযাত্রা। রথযাত্রার সঙ্গে সঙ্গে আসে বাঙালির অন্যতম ব্রত মা বিপত্তারিণী ব্রত। সোজা রথ থেকে উল্টো রথের মাঝে যে মঙ্গলবার ও শনিবার পড়ে, সেই দিনে করা হয় মা বিপত্তারিণীর পুজো। এই পুজোর প্রভাবে খুশি হয়ে দেবী বিপত্তারিণী পরিবার ও সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এবং সংসারে সুখ অশান্তি থেকে মুক্ত পাওয়ার জন্য এই দেবীর পুজো করেন। বর্ধমান শহরে আজ এই বিপত্তারিণীর পুজো দিতে মন্দিরে মন্দিরে ভিড় দেখা গেল ভক্তদের। মা সর্বমঙ্গলা মন্দির থেকে শুরু করে কালীবাজার, বড়মা মন্দির, সব জায়গাতেই মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতন। আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে হলেও খুব একটা আনন্দ রয়েছে। যে বছরে তো এই রথের পর এই দুটো দিন মাত্র হয় বিপত্তারিণী ব্রত, আর মোটামুটি আমাদের হিন্দুদের সবাই এই ব্রতটা করে থাকে। কাজেই সমস্ত আপামর জনসাধারণ এখানে পুজো দিতে আসে। আর বড় মায়ের প্রতি সবার কাছে একটা দুর্বলতা আছে। এখানে সর্বমঙ্গলা মা, এখানে বড় মা আছেন। আজকের দিনটা পুজো করলে কি হয়? আজকের দিনটা পুজো করলে এরকম শাস্ত্রে কথিত আছে যে সমস্ত বিপদ তাদের নাশ হয়। হ্যাঁ, স্বামী পুত্র পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। হ্যাঁ, বিশেষ করে বাংলাতে এই পুজোটা বিশেষভাবে পরিচিত। যেমন কলকাতা, দক্ষিণেশ্বর, হ্যাঁ দক্ষিণেশ্বর, সব জায়গাতে শক্তি মন্দির যেখানে আছে, হ্যাঁ সেখানেতে এই পুজোগুলো বিশেষ করে হয়েছে। সকাল থেকে কি হচ্ছে এখানে? সকাল থেকে এখানে পুজো করা হচ্ছে, পুজো হচ্ছে, অঞ্জলি হচ্ছে এবং মায়ের যে জুড়ি বাঁধা হয় লাল সুতো, তার একটা গেট দিয়ে ধূপা দিয়ে সেই জুড়ি বাঁধা হচ্ছে, ব্রতকথা পাঠ হচ্ছে। এই ব্রত একদিকে যেমন মহিলারা পালন করেন, অন্যদিকে কিন্তু পুরুষেরাও এই ব্রত পালন করে থাকেন। প্রতি বছরই বর্ধমানের মা সর্বমঙ্গলা মন্দিরে প্রচুর মহিলাদের দেখা মেলে এই পুজো দিতে আসতে। প্রতি বছরই আসে, এবারে বেশি। হ্যাঁ, আমরা তো এখানকারই প্রতি বছরই আসি। যে উৎসব হয় সেই উৎসবকে বিপত্তারিণী বলে। এই বিপত্তারিণী করার মূল উদ্দেশ্য সারা জীবন প্রতিদিন মানুষ তার জীবনে সুখ দুঃখ সমৃদ্ধি বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে এই মহামায়া দেবী বিপত্তারিণীর আরাধনা করে। এইটাই গ্রাম বাংলার উৎসব সহ সারা বর্ধমান শহর, বর্ধমান জেলার বহু মানুষ এখানে সকাল 5টা থেকে কাতারে কাতারে লাইন দিয়ে আসছেন। আমাদের পুলিশ প্রশাসন, রেড ক্রস ভলেন্টিয়াররা সহযোগিতা করছেন এবং স্থানীয় মানুষজন সহযোগিতা করছে যাতে ভক্তরা সুষ্ঠুভাবে মাকে দর্শন করতে পারে এবং পুজো দিতে পারে। আজকে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মায়ের কাছে এসেছি। হ্যাঁ নিশ্চয়ই, এই তো বিপত্তারিণীর দিন অবশ্যই আসি। মায়ের আশীর্বাদেই তো সমস্ত বিপদ মুক্ত হয়ে শান্তিতে বসবাস করছি আমরা। অন্যদিকে মা বড়মা মন্দিরেও আজ দেখা গেল অনেক মহিলারা এসেছেন এই বিপত্তারিণীর পুজো দিতে। রণিতপুর থেকে এসেছি, প্রতি বছরই আসি। আজকে মা বিপত্তারিণী পুজো আছে। আজকে বিপত্তারিণী পুজো দিয়ে মায়ের সমস্ত আমরা পুজো করি। মায়েরা সবাই যে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। আমাদের সারাদিন সবসময় বিপদ প্রবলেমে পড়ে থাকি, তো সেই মা আমাদের বিপদ উদ্ধার করেন বলেই মাকে আমরা বিপত্তারিণী পুজো করি।
গাংপুর। খুব ভালো, একদম ছোট থেকে এখানে দিই তো ভালো লাগছে। আজকে দিন বলে নয়, আমরা প্রত্যেক মঙ্গলবারই আছি, মঙ্গলবার শনিবার করে আছি। আর আজকে তো মা বিপত্তারিণীর পুজো, তার জন্য মেনলি আসি। একদম, তাই তো শুনে এসেছি বড়দের কাছ থেকে যে বিপদ দূর করে বাড়িতে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।